السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সালজব পাওয়ার্ড বাই কনকার ফ্রিজ সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে ইসলামের শরীর আলোকে আপনি সরাসরি আয়োজনের প্রশ্ন করুন, ফোন করুন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি মারহাবা বিকুম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখন রিসিভ করব। যারা আমাদের সাথে লাইনে আছেন থাকবেন ইনশাআল্লাহ। একটা বিষয় অবশ্যই আমাদেরকে মনে করে আপনারা সহযোগিতা করবেন। যখন আপনি আমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন, কথা বলবেন, টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলেন, এটা অনুরোধ। আমরা নিচ্ছি আজকের প্রশ্ন। জি, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি জি, আমার কয়েকটি প্রশ্ন। এক নম্বর হলো যে মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি কালেমা পড়ে যদি মৃত্যুবরণ করে, তার সেক্ষেত্রে সেই ব্যক্তিকে কি বলা যাবে যে ইমানের উপর মৃত্যু হয়েছে বা এমন কিছু ইমানের উপর মৃত্যু হয়েছে, এটা বলা যাবে কি? জি। আর আরেকটা হলো যে কি কি উসিলা দিয়ে দোয়া বা মুনাজাত করা যাবে আল্লাহর কাছে, আর আল্লাহ 99টি নামের উসিলা দিয়ে কি দোয়া করা যাবে কিনা? আর আরেকটা হলো যে তাকবীরে তাহরিমার জন্য আমরা দু হাত কওদু পর্যন্ত ওঠার সহিহ সুন্নাহ পদ্ধতি মানে অবলম্বন করতে পারি, এবং হাত বাঁধার সঠিক নিয়মটা একটু জানতে চাচ্ছি, এবং মহিলাদের ক্ষেত্রে কিভাবে কি করতে হবে এটা একটু জানতে চাচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতরম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফিক। প্রথম হলো যে মৃত্যুর সময়ে যদি কারো কালিমা নসিব হয়, এটা অনেক বড় সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও অগ্রিম সুসংবাদ দিয়ে বলেছেন, যার সর্বশেষ বাক্য পৃথিবী থেকে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতেই প্রবেশ করবে। সুতরাং মৃত্যুর সর্বশেষ মুহূর্তে যার মুখ দিয়ে এই পবিত্র বাক্যটি বের হয়েছে, তার ঈমানের উপরই মৃত্যু হয়েছে, এটাই আমরা আশা করব, আমরা দোয়া করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অগ্রিম সুসংবাদ বাণীও তার জন্য যাতে আল্লাহ মঞ্জুর করেন। আর আমরা আমাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে ঈমান সহ মৃত্যু নসিব করেন, আর জীবনের শেষ বাক্য যাতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসিলা নিয়ে জানতে চেয়েছিলেন, কি ওসিলা দোয়া করা যাবে? আসলে ওসিলা আল কোরআন আল কারীমে 2 বার ব্যবহার করা হয়েছে, এবং আল্লাহ তাআলা এই 2টি আয়াতে ওসিলা ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করেছেন বিশুদ্ধ সনদে অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত। এর মানে হলো আল আমাল আস-সালিহাত। ওসিলা হলো আল আমাল আস-সালিহাত, সকল ভালো কাজ, যত ভালো কাজ আল্লাহর জন্য করা হয় তাকে উসিলা করে দোয়া করা যায়। আর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টি গুণবাচক নাম, এই গুণবাচক নামগুলোকে উসিলা করেও দোয়া করা যায়। কারণ আল্লাহ নিজে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর গুণবাচক নাম, তা দিয়ে আল্লাহকে ডাকো। তবে এখানে 99টির ব্যাপারটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিচয় করিয়েছেন ওয়ালিল্লাহি 99 বা 100 ইল্লা ওয়াহিদ, অর্থাৎ 1 কম 100 অথবা 9 যোগ 90 অর্থাৎ 99টি গুণবাচক নাম। কিন্তু এটাও আবার জানা উচিত যে আল্লাহ তাআলার গুণবাচক নাম 99টিতে সীমাবদ্ধ না। আল্লাহ তাআলার গুণবাচক নাম 99টিতেই সীমাবদ্ধ না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 99টি জানিয়েছেন, এবং আল্লাহ তাআলা তার আরও অনেক গুণবাচক নাম তার নিজের কাছে রেখেছেন, কাউকে কাউকে শিখিয়েছেন, অথবা আল্লাহ তাআলা তার আম্বিয়া আলাইহিমুসসালামকে যেটা দুআউল কারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তারপরে প্রশ্ন হলো যে
তাকবীরে তাহরিমায় হাত উঠানো। তাকবীরে তাহরিমা মানে হলো সালাত শুরু করতে গিয়ে সর্বপ্রথম যে তাকবীর বলা হয়, আর ওখানে 2 হাত উঠানো হলো ফরজ। কিন্তু 2 হাত কতটুকু উঠাবে, ওই 2 হাত উঠানোর ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা হলো কান, অনেকে আছে কানে ধরে না, এখানে কান স্পর্শ করা দরকার নেই, কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত অথবা স্বাভাবিকভাবে হাত উঠাবে, এইভাবে উঠালেও তিনটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আমি আবার বলছি, তাকবীরে তাহরিমায় হাত উঠানোর জন্যে কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত অথবা স্বাভাবিকভাবে 2 হাত ছেড়ে দিল, কনুই থেকে হাত এইভাবে উঠালো, তাও হবে। এই 3টা বর্ণনাই বিশুদ্ধ, যে কোনো একটা আমল করতে পারেন। আর হাত বাঁধার ব্যাপারেও 3টি বর্ণনাই বিশুদ্ধ। একটা হলো যে আপনি হাত বাঁধবেন ঠিক নাভির উপরে অথবা পেটের উপরে, অথবা আপনার যেভাবে স্বাভাবিক হয়। অনেকে আমরা হাত বাঁধতে গিয়ে এই এক কবজির উপরে আরেক কবজি রেখে এইভাবে বাঁধা, আবার অনেকে এই জেরা একেবারে পুরনো হাতটা একটার উপর আরেকটা রাখা, এই 2টাই বিশুদ্ধ বর্ণনা। সুতরাং আপনি এইভাবে পুরনো হাতের উপরে আরেক হাত রাখলেন যেভাবে পরে, এটা বুক এবং পেটের মাঝখানে, অথবা আপনি পেটের উপরে অথবা নাভির উপরে, এই 3টা বর্ণনাই বিশুদ্ধ। কিন্তু একেবারে বুকের উপরে এইভাবে, এটা দুর্বল বর্ণনা। আর একেবারে নাভির নিচে, কারণ সাধারণত হাত একটার উপরে হাত যদি অন্তত কবজির উপরে হাত রেখে ছাড়ি, তাইলে সর্বশেষ নাভি পর্যন্ত যায়, নাভির নিচে ন্যাচারালি যায় না। যদি না ব্যক্তি এইভাবে ধরে, তাইলে কেবল নাভির নিচে যায়। সাধারণত কবজির উপরে কবজি রেখে ছেড়ে দিলে ঠিক নাভির উপর পর্যন্তই যায়। তাই অতি বিশুদ্ধভাবে প্রমাণিত হলো 3টি বিষয়: নাভি, পেট অথবা বুক এবং পেটের মাঝখানে। আল্লাহু আ'লাম বিসওয়াব। এ সম্বন্ধে একটা প্রশ্ন আছে, আমরা শুনবো। একজন দর্শকের প্রশ্নটা নিয়ে নিয়ে আমরা। জি দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি জানতে চাইতেছি হুজুরের কাছে যে হুজুরদের ফ্যামিলিতে মহিলারা কিভাবে পদটা করতে, তোমরা বাহিরে যাইতেছে যে তালিম বা দিনের কাজের জন্য বাহিরে যাইতেছেন, এবং আমাদেরকে বাহিরে যাইতে হবে, এমনরা কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদতগুলি করতেছে, আমি ওটা আর কি জানতে চাইতেছি। এখন অনেকে বলে বাহিরে যাইতে হবে, আমি আর কি বাহিরে তালিমে যাইতেছি না, এখন কিভাবে কি করবো আমি সেটার জন্য প্রশ্ন করতেছি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, দরুদ শরীফ কোনটা পড়তে পারি সবসময়, ছোট একটা দরুদ আমাকে বলবেন। আর নফল নামাজ তো যে কোনো সময় পড়তে পারবো, শুধু 2টা টাইম ব্যতীত। আল্লাহ নৈকট্য লাভের জন্য কি নফল নামাজ ভালো নাকি কোরআন তেলাওয়াত সব ভালো হয় হুজুর, এটা জানতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। মহিলাদের জন্য হাত বাঁধার কোনো বিশেষ নিয়ম আছে কিনা? মহিলাদের হাত বাঁধার জন্য নারী এবং পুরুষের আলাদা কোনো নিয়ম নাই। সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নারী আর পুরুষকে একই রকম, কেবলমাত্র নারীর ড্রেস আপ অর্থাৎ পোশাকের বাস্তবতায় পুরুষের চেয়ে আলাদা, কারণ নারী তার সমস্তটা শরীর সতর হিসেবে ঢাকতে হয়। এবং এই ক্ষেত্রে আমাদের অনেক মা বোন আছেন যারা খেয়াল না করার কারণে নামাজই হচ্ছে না, কারণ নিজের একান্ত গৃহে নিজের রুমে অর্থাৎ কেউ দেখছে না, এই অবস্থায় যদি নামাজে দাঁড়ালে গলা বেরিয়ে যায়, গলা অথবা কবজির পরে হাত বেরিয়ে যায়, তাইলে সতর খুলে গেল, নামাজ হবে না, হবে না, হবে না। এই জন্য নারীর সতর হলো একেবারে শুধু মুখমণ্ডল আর কবজির পরে 2 হাত খোলা থাকবে আর সমস্তটা শরীর ঢাকা থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের অনেক মা বোনদের হয়তো একটু অবহেলা বা একটু এমনি গুরুত্ব না দেওয়ার কারণে অনেকেরই নামাজ ঠিক মতো হয় না। কিন্তু পুরুষ তাদের সতর হলো খুব সহজ, পুরুষদের সতর স্বাভাবিকভাবে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, কিন্তু সমস্তটা শরীর ঢেকে সুন্দর পোশাকে নামাজ পড়তে আল্লাহ তাআলা আদেশ করেছেন। মহিলাদের তালিমে বাইরে যাওয়া আসলে
মহিলারা তালিমের জন্য যদি বাহিরে যায় তাহলে এর উত্তম বাস্তবতা হলো জুমার সালাতে যাবে, সপ্তাহে একবার জুমার সালাতে গেলে জুমার আলোচনা শুনবে, আর ঈদের নামাজে যাবে, আর জ্ঞান শিক্ষার জন্য যেতে পারে, তবে শরিয়ার অনুকূলে। কিন্তু বাস্তবতা আমাদের বোন যেভাবে প্রশ্ন করেছে, বিবাহিত অনেক নারীরা দলবদ্ধ হয়ে বিভিন্ন বাসায় বাসায় যান, কিন্তু যিনি শিখান তিনি কতটুকু জানেন, তিনি কতটুকু শিখেছেন, এটা অনেকটা বড় প্রশ্ন। কারণ ভালোভাবে নিজে জ্ঞান অর্জন না করে আর কাউকে জ্ঞান বিতরণ করা, এটা হলো মানে মধু নাই মৌচাকে কিন্তু মধু দেওয়ার ব্যবস্থা, এবং উল্টাপাল্টা হচ্ছে এই ক্ষেত্রে। কারণ অনেক লোকজন আছেন, অনেক মহিলারাও আছেন, অনেক পুরুষও আছে ওয়াজ টোয়াজ করে, কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই, শিক্ষাগত যোগ্যতা যথাযথ নাই, যে কারণে ভুল ত্রুটি হয়ে যায়। এই জন্যে বিনীতভাবে অনুরোধ করছি যে মহিলারা বা পুরুষরা যারাই দ্বীনের কথা বলতে চাইবেন যথাযথ জেনে এবং শিক্ষাগত মৌলিক যোগ্যতা সম্পন্নরাই করবেন, অন্য কেউ না। আর এই ক্ষেত্রে যদি মৌলিক শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন এমন নারীদেরকে বলে তাহলে শুনতে পারে, কিন্তু এক্ষেত্রেও অবশ্যই স্বামীর অধিকার, সন্তানের অধিকার, পরিবার মেনটেন, তারপরে পরিবার পরিজন ফেলে দিয়ে যেতে হবে ব্যাপারটা না, বরং এই ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হচ্ছে আমাদের কাছে, এবং অনেক রিপোর্ট আছে। আল্লাহ হেদায়েত নসিব করুন। ছোট দরুদ হিসেবে কোনটা সবসময় বলতে পারেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অনেক বড় হয়ে গেল, আরো ছোট করা যায় না? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল্লাহ, এটা করলে তো হয় না? হয়, কিন্তু ওই এর মধ্যে মানে রাসূল অনেক অর্থপূর্ণ, আর কি মর্যাদায় 100% শব্দে কম, এই জন্য বলছি। চমৎকার। আমরা প্রশ্ন নেব, দর্শক কে আছেন বলুন। জি, আমরা প্রশ্ন নিতে পারি। নফল নামাজ পড়া উত্তম না তেলাওয়াত উত্তম? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা নিজেই তো বলেছেন আফদলুল ইবাদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কিরাআতুল কোরআন, তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত, কোরআনের পাঠ, এটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। তবে নামাজও শ্রেষ্ঠ ইবাদত, কোনো সন্দেহ নাই, কারণ নামাজের মধ্যেও কোরআন তেলাওয়াত আছে। তাই আপনি দুইটাই ব্যালেন্স করে করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দিন। অনেক আছেন যে কোরআন আল করিম দেখে দেখে পড়েন না, এটা অপরাধ। প্রতিদিন দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি নফল সালাতও পড়বেন, দেখে দেখে কোরআন তেলাওয়াতও করবেন, দুইটাই করবেন, আল্লাহ তৌফিক দিন, আমিন। জি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে, টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলুন। বলুন। ঢাকা থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন ছিল। বলুন। আচ্ছা, অজু অবস্থায় যদি বাচ্চাকে বাথরুম পরিষ্কার করা হয় বা তাকে পানি খরচ করা হয়, সেক্ষেত্রে কি অজু নষ্ট হয় কিনা? আচ্ছা। আর একটা প্রশ্ন হলো, আমার মাঝে মাঝে 4 রাকাত নামাজ পড়তে গিয়ে ফরজ নামাজের সময় ওই 2 রাকাতের পর আমি কি 2 বার উঠলাম সিজদা দিয়ে, নাকি 4 রাকাত করলাম না 5 রাকাত করলাম, এই জিনিসটা আমি ভুলে যাই। তাতে কি আমার নামাজের কোনো সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আরও প্রশ্ন, আমাদের আরও রয়েছে, দর্শক অপেক্ষা আছেন। একটা বিরতি নিয়ে ইনশাল্লাহ আমরা আবারও ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সালজা, পাওয়ার বাই কনকা ফ্রিজ। সময় হলে বিরতি নেবার, ফিরছি বিরতি পর আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। গ্রি এসি প্রেজেন্স ইসলামী সালজা, পাওয়ার বাই কনকা ফ্রিজ সরাসরি আয়োজন। আমরা বিরতির পরে দর্শক অপেক্ষা আছেন। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি বলবেন, কি প্রশ্ন? আমি বলতে চাইছি, যখন আমি নামাজ পড়তে যাই, তখন আমি ছোটকালে কি করছি কি করি নেই, আমার বিবাহ হয়েছে, কোন বন্ধু খারাপ আসছে, এই সমস্ত কথা সবসময়ের মধ্যে আছে।
শতানার সাথে একটু যুদ্ধ করলাম, তাই আমাকে নামাজ পড়তাম বারণ করতে পারে কিনা। আমি যখন নামাজে আমি যদি না পড়ি শতান যদি আমার চাই নামাজ না পড়ার জন্য, তাহলে আমি চাই পড়ে কিনে। তখন হ্যালো, জি জি, তখন আমি এই নামাজ থেকে আপনার এই বিরত থাকি না। ঈশ্বর আমি নামাজ পড়ি শতানার সাথে, আমি যুদ্ধ করি, নামাজ আমাকে বান করতে পারে না। কিন্তু নামাজ পড়ার সময় আমাদের কত ছোটকালের কথা আলতু ফালতু বুদ্ধি এই সমস্ত অনেক চেষ্টা করি, এগুলি বন্ধ করতে পারিনি। এখন আমার নামাজগুলো হবে কিনা দয়া করে একটু বলুন। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে, আপনি শুনবেন। জি মোহতারাম, অজু করে বাচ্চাকে পরিষ্কার করালে, টয়লেটের পরিষ্কার করালে অজু নষ্ট হয়ে যাবে? না, অজুভঙ্গের কারণ সংগঠিত না হলে অজু থাকবে। শুধুমাত্র বাচ্চাকে শৌচকার্য করিয়েছেন, বাচ্চা পেশাব পায়খানা যে পরিষ্কার করিয়েছেন, আপনারও হাত টাতটা পরিষ্কার করে নিলেই হবে, কারণ এটা অজুভঙ্গের কারণ না। আর আপনার নিজস্ব অজুভঙ্গের কারণ সংগঠিত হলে অজু ভাঙবে, আর নাহলে কেবল বাচ্চাকে পরিষ্কার করার কারণে আপনার অজু চলে যাবে না। সালাতের মধ্যে যদি সন্দেহ হয়, একটা দিলাম না, দুইটা দিলাম, বৈঠক দিলাম কি দিলাম না, এই অবস্থা হলে কি নামাজ কি করণীয়? না, ব্যাপারটা হলো জানতে হবে নামাজের মধ্যে কিছু কাজ হলো ফরজ আর কিছু কাজ হলো ওয়াজিব। নামাজের মধ্যে যদি কোনো ফরজ নিয়ে সন্দেহ তৈরি হয়, সেজদা 2টা দেওয়া ফরজ, রুকু 1টা দেওয়া ফরজ, দাঁড়ানো ফরজ, তো যদি ফরজ কোনো একটা নিয়ে সন্দেহের তৈরি হয়, তাহলে যেমন আপনি সেজদা 1টা দিয়েছেন না 2টা দিয়েছেন, তাইলে ওই রাকাতটাই হলো না, আপনাকে আরেকটা রাকাত কন্টিনিউ করতে হবে, খেয়াল করে 2 সেজদা দিয়ে এবং শেষে সাজদায়ে সাহু দিতে হবে। কিন্তু যদি ওয়াজিব, নামাজের কোনো ওয়াজিব ছুটে যায়, তাইলে আপনাকে রাকাত আর কন্টিনিউ দ্বিতীয় রাকাত আর একটা পড়তে হবে না, বরং শুধু সাজদায়ে সাহু দিলে হবে। এই পার্থক্যটা বুঝতে হবে। ফরজ এবং ওয়াজিব, নামাজের ফরজের যে কোনো একটা নিয়ে সন্দেহ তৈরি হলে আপনাকে আরেকটা রাকাত পূর্ণ করতে হবে এবং শেষে 2টা জরিমানার সেজদা দিতে হবে। কারণ ফরজে সন্দেহ হলে রাকাতই হলো না, নামাজই হলো না, তাই আপনাকে পুরো রাকাত আরেকটা রাকাত পড়তে হবে। আর হ্যাঁ, ওয়াজিব নিয়ে সন্দেহ তৈরি হলে কেবল সাজদায়ে সাহু দিলে যথেষ্ট। এবং এই ক্ষেত্রে যেমন আত্তাহিয়াতু পড়া 3 রাকাত বা 4 রাকাত নামাজে প্রথম বৈঠক আত্তাহিয়াতু পড়াটা হলো ওয়াজিব। যদি আপনি 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম বৈঠক করেছেন কিনা, আত্তাহিয়াতু পড়েছেন কিনা, এই নিয়ে সন্দেহ তৈরি হয়, তাইলে কেবল শেষে 2টা জরিমানার সেজদা বা সাজদায়ে সাহু দিলে হয়ে যাবে। সেজদা নিয়ে সমস্যা হলে, কিন্তু সেজদা নিয়ে সমস্যা হলে আরেকটা রাকাত পড়তে হবে, রাকাত পরে আরেকটা রাকাত পরে সাজদায়ে সাহু দিতে শেষে গিয়ে সাহু শেষ করবেন। আমাদের দর্শক সেজদা নিয়ে বলেছিলেন স্পেসিফিক ভাবে। আমরা একটা প্রশ্ন নিতে পারি? দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলবেন। আমি চিটাগাং থেকে বলছিলাম। জি জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি 1 লাখ টাকা উমরার জন্য দিয়েছিলাম, এখন ভিসা ওই বন্ধ দিয়ে হয় নাই, কিন্তু এই টাকাটা আমি তো দিই নাই, যাকাত দিই নাই। টাকাটা কি যাকাত দিতে হবে? এখন আমি তো যেতে পারি নাই। তো দ্বিতীয় আরেকটা বিক্রির নামাজে যে হাত উঠানো হয়, আমি ওই মসজিদে এমনি হাত না উঠে যদি আমি দোয়া করি বা দোয়া করি হবে এগুলো? আচ্ছা, জামাতের সাথে যদি পড়েন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আর 1 লাখ টাকাটা বিষয় আপনাকে বুঝলেন? হ্যাঁ, 1 লাখ টাকা আমি ইয়াতে দিছি, ওই উমরার জন্য দিয়েছিলাম। আচ্ছা, উমরার জন্য বন্ধ হওয়াতে যেতে পারি নাই। যেতে পারেন, সেটা টাকাটা আমি তো দিই নাই, যাকাত আপনি হিসাব আনেন নাই। যাকাত দিই নাই, আমি ওই রমজানে যাকাত দিত, যাকাত দিই নাই। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা শুনবো। আচ্ছা, জি আপনি শুনবেন। মহতারাম এক এক করে জবাব দিচ্ছেন। মহতারাম, নামাজের সময় যদি মনে হয় ছোট সময়ের কথা, এই অবস্থায় কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে এর জবাব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আজান হয় তখন শয়তান তার পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। যখন একামত শুরু হয় তখন একামতের আওয়াজ শুনেও মানুষের যতটুকু দূর পর্যন্ত একামতের আওয়াজ যায়, শয়তান ততটুকু দূরে পালিয়ে যায়। যখন একামত শেষ হয় আর ব্যক্তি
আল্লাহ আকবার বলে ফরজ সালাতে দাঁড়ায় ইমাম বা মুক্তাদি হয়ে, তখন ইয়াজলিসু শাইতানু বাইনাল মারই ওয়া কলবি, তখন শয়তান ব্যক্তি এবং তার আত্মার মাঝখানে বসে বলে উযকুর কাদা, ওই ঘটনা স্মরণ করো, ওই ঘটনা। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এটা শয়তান করে। হ্যাঁ, শয়তান এই কাজটা কার জন্য করে? শয়তান যাকে ইবাদতে গন্ডগোল তৈরি করতে চায় তার উপরে করে। আর হ্যাঁ, অনেকে করে না, কারণ অনেকের এগুলা হয় না দুইটি কারণে। একটা হলো হয়তো শয়তান তার উপরে বিজয়ী হতে পারে না, অথবা আরেকটা যে শয়তান তাকে পণ্ডশ্রমের দরকার নাই, সে বহুত আগেই তার দলভুক্ত হয়ে গেছে। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, যারা এমনটা বুঝতে হবে তার ভালো ফাউন্ডেশন আছে, সে একটু সতর্ক হলে আল্লাহর প্রিয় পাত্র হতে পারে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শয়তানের বাস্তবতা জানিয়ে দিয়েছেন আর খাফে খাফে মিলে যাচ্ছে, তাই যখনই এমনটা হবে তখন নামাজের মধ্যে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ এটা হলো শয়তানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র। তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার সাথে সাথে দেখবেন শয়তান আপনাকে আর ধোঁকা দিতে পারছে না, কিন্তু নামাজ কন্টিনিউ করতে হবে। এই জন্যে অনেক মুস্তাহিদিন মুহাদ্দিসিনের বক্তব্য, যারা সালাতে দাঁড়ালে তাদের পুরনো কথা স্মরণ হয়, যেমন বাচ্চাকালের কথা স্মরণ করে, এটা শয়তান তাদের পিছনে লেগেছে, তার মানে তাদের ইবাদতের কিছু ভিত্তি আছে। সে যদি একটু সচেতন হয় তাইলে শয়তান এর প্ররোচনা মুক্ত হয়ে অনেক অ্যাডভান্স হতে পারে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে। তাই আমরা বিনীত অনুরোধ করব এটাকে নেগেটিভ না ধরে পজিটিভ বাস্তবতায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ক্ষেপণাস্ত্র শয়তানের উপরে মারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আবার আসছি, সময় হলে আবারও বিরতিতে যাব, ফিরে এসে ইনশাআল্লাহ আরও শুনুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামিয়া সাওয়াল জবাব পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ। সময় হলো আবারও বিরতিতে যাব, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর গ্রি এসি প্রেজেন্স ইসলামিয়া সাওয়াল জবাব পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ সরাসরি আয়োজনে। আমরা বিরতির পর আবারও দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আরিফ জি, আরিফ সাহেব বলুন। জি, আমার প্রশ্ন আজকে 3টি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, মুহতারাম বললেন সাজদার মধ্যে যদি সন্দেহ হয় একটা বেশি কিনা দুইটা বেশি, তাহলে আমি আরেকটা সাজদা দেখি তো এরকম করে নামাজ কমপ্লিট করতে পারবো নাকি আরেকটা পড়তে হবে? আচ্ছা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা অনেক সময় অনেক কিছু আপনাদের থেকে শিখি, এবার আমরা বলি যে এটা বাংলা অমুক আলেম বলছে যে কোরআন আপনারা যেভাবে করে বলেন সেভাবে আমরা বলি, এটা কি বলা কি আমার জন্য কি দায়িত্ব হবে যে আমরা এটা মানুষকে শুনছি যে এরকম পড়তে হবে, এটা সহি, এভাবে করে পড়ো, এরকম কি আমরা বলতে পারবো? ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হলো আমার, যেমন জোহরের নামাজ এটা আস্তে আস্তে পড়তে লাগে, মানে ক্যাবটা যদি আমি যদি কোনো কারণে যদি একটু জোরে হয়ে যায় তো কি সাথে সাহস দিতে হবে? ঠিক আছে। প্রশ্ন কি বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। 1 লাখ টাকা জমা দিয়েছিলাম ওমরার জন্য, সে টাকার জাকাত তো দেওয়া হয়নি, ভিসাও হয়নি, ওমরা যাওয়া হয়নি, সে টাকার কি জাকাত দিতে হবে? না, ব্যাপারটা হলো যে যদি এই হয় যে তিনি তার জাকাত ইয়ারের মধ্যে মানে হিসাব করার আগেই খরচ হিসেবে উমরার টাকা দিয়েছিলেন কিন্তু যাওয়া হয় নাই, তাইলে তো এই টাকাটার জাকাত দিতে হবে। বাস্তবতা হলো যে তিনি অন্য সকল সম্পদের জাকাত দিয়েছেন, আর ওই 1 লাখ টাকা যেটা উমরার খরচের জন্য দিয়েছিলেন, মনে করেছিলেন চলে যাবে জাকাত হিসাব করার আগেই, তো এই জন্যে জাকাত দেওয়াটাই ঠিক আছে। কিন্তু যেহেতু যাওয়া হয় নাই, টাকাটার মালিক তিনি, সুতরাং এটার 2.5% জাকাত দিতে হবে। তারপর হচ্ছে যে বিতরের জামাতে যদি আমি আমার নিজের মতো করে তাকবীর না দিয়ে হাত না উঠে আমি তখন দোয়া পড়ি, তাহলে কি আমার নামাজটা হবে? প্রসঙ্গত একটা বিষয়, ওই জাকাতের ব্যাপারটা, মানে সাধারণত 1 লাখ টাকায় তো জাকাত
স্বর্ণের নেশাব ধরলে হয় না, এটা আমরা অন্যরা যারা শুনছেন তারাও যাতে সমস্যায় না পড়েন, যেহেতু প্রশ্নকারী নিজেই বলেছেন তিনি জাকাত দেন, 1 লাখ টাকার দেন না, তার মানে তার অন্য জাকাতেবল এসেট যা আছে তার থেকে 1 লাখ বাদ দিয়ে করবেন না, বাদ দিবেন। হ্যাঁ, তো এখন যেহেতু এই টাকাটা খরচ হয় নাই, তার কাছে রয়ে গিয়েছে, তাই এটার জাকাত দিতে হবে, এটা অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে। আর বিতিরের সালাতে হাত না উঠায়াও অবশ্যই কুনুত পড়া যায়, কোনো সমস্যা নাই। না, উনি জামাতে পড়ছিলেন, হ্যাঁ, মসজিদে জামাতে পড়ছিলেন, হ্যাঁ, তো মসজিদে সবাই যখন হাত উঠেছে উনি হাত ওঠান নাই, হাত না উঠিয়ে হ্যাঁ। উনি ওই সময় দোয়া করেছেন। না, ব্যাপার হলো যে বিতিরের সালাতে কুনুত পড়ার আগে অতিরিক্ত যে মানে তাকবীর বলা হয়, এই তাকবীরটা ওয়াজিব না, এটা কেবলমাত্র মানে কুনুত পড়তে গিয়ে আলাদা করার জন্যে। সুতরাং এটা যদি কেউ মানে ভুলক্রমে হাত না উঠাইয়েই করে ফেলে তাহলে নামাজ হয় না। ইচ্ছা করে করে, ইচ্ছা করে করলেও যেহেতু ওয়াজিব না, সুতরাং এই আলাদা করে তাকবীর দেওয়াটা ওয়াজিব না, এটা সুন্নাহ। সেটা একটা সিস্টেম, সুতরাং সকল সিস্টেমে মানে তাকবীর আলাদা করে দেওয়াটা সুন্নাহ, সুতরাং সুন্নাহ পালন করলেন না, সওয়াব কম হবে এই আর কি। কিন্তু ইমাম তো নামাজ একরকম, আমি করতেছি আরেক রকম। না, ইমামের ইক্তেদা করা দরকার ছিল, তিনি সওয়াব কম হবে, ইমামের অনুকরণ যথাযথ হলো না, জন্য সওয়াব কম হবে, কিন্তু নামাজ হয়ে যাবে, কারণ যেহেতু ওয়াজিব না। ওয়াজিব হলে জামাতের কারণে অনিচ্ছাকৃত করলে নামাজ হয়ে যাবে, আর ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দিলে এটা অপরাধ, তওবা করতে হবে। এটিএন এর কি রেফারেন্স করা যাবে? এটিএন বলেছে আমরা করি, এটা কি বলা যাবে? না, ব্যাপার হলো যে কোনো মাসালা, যে কোনো উত্তর দলিল সহ যথাযথ শুনে হুবহু অন্যকে বলা যাবে, কোনো শব্দের আকপাস অথবা পরিবর্তন ছাড়া। যথাযথভাবে শুনলাম, যথাযথ পৌঁছে দেওয়া যাবে, সমস্যা নেই। জি জি, আমরা প্রশ্ন নিতে পারি। দর্শক কে আছেন পরবর্তীতে, আপনি প্রশ্ন করতে চান বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে তাহাজ্জুদ নামাজে জোরে সূরা কারাতে জোরে পড়া যাবে কিনা? আচ্ছা, সমস্যা আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের বিজ্ঞান শুনে আমরা সবসময় শুনে আসছি বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া 3 ফল খাওয়ার কারণে জান্নাত থেকে বের হয়েছে। এই 3 ফল কি দুনিয়াতে তো আছে, আর এখনো কি ওটা জায়েজ খাওয়া যায়? এটা কি ফলটা, কোন ফলটা? তো কেউ বলে ডিম। আর 3 ফল খাওয়ার কারণে কি অগণিত এই অসংখ্য মানুষ এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে? তৃতীয় প্রশ্ন হলো আমি কিছু টাকা জমাইছি আমার ঘর বাড়ি করার জন্য আর কি, এখন আমি আমার বাবার ঘরে আছি, ওই টাকাটা নেশাব পরিমাণ, তাহলে আমার ঘর বাড়ির জন্য যে আমি জমাইছি ওই টাকাটা নেশাব পরিমাণ, ওটার কি জাকাত দিতে হবে? আমি দিয়ে আসছি, কিন্তু আসলে কি না দিলেও কি কোনো গুনাহ হবে কিনা? ধন্যবাদ, আমরা শুনবেন ইনশাআল্লাহ। জোরে আস্তে কেরাত যদি হয়ে যায় ভুলে, সেক্ষেত্রে কি সাউসুদা দিতে হবে? না, কারণ জেহরি কেরাতগুলো অর্থাৎ মাগরিব, এশা, ফজর, জুমা, ঈদে জুড়ে পড়া সুন্নাহ, আর অন্য যেমন জোহর এবং আসরে আস্তে পড়াটা সুন্নাহ। কিন্তু কেউ যদি জোহর আসরেও জুড়ে পড়ে ফেলে নামাজ হয়ে যাবে, সাজদায় সাহু লাগবে না। আরিফ সাহেবের আরেকটা প্রশ্ন ছিল, সেজদায় যদি সন্দেহ তৈরি হয়, সেজদা দিচ্ছেন সন্দেহ তৈরি হয়েছে, আমরা এটা বলছি যখন আপনি সেজদা দিচ্ছেন তখন সন্দেহ তৈরি হলো, একটা দিয়েছেন না 2টা, তাইলে সুযোগ যখন আপনি সেজদা দিয়েছেন বা সেজদা থেকে উঠেছেন, অন্য রুকনে চলে যান নাই, অন্য রাকাতে চলে যান নাই, এই অবস্থায় ফরজ হিসেবে 2 সেজদার মধ্যে সন্দেহ তৈরি হলো, তখন অবশ্যই আপনি আরেকটা দেবেন। এবং এই সন্দেহ কেন হলো, এই জন্যে সাজদায়ে সাহু সর্বশেষে দেবেন। কিন্তু আমরা বলছি যদি আপনি রাকাত মানে সেজদা দিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন, এমনকি রুকুতে গেলেন পরবর্তী রাকাতের, অথবা পরবর্তী রাকাতের কেরাত করছেন, তখন সন্দেহ হলো যে আপনি সেজদা 2টা দিয়েছেন না 1টা দিয়েছেন, অথবা আত্তাহিয়াতু পড়তেছেন, শুরু করে দিয়েছেন আত্তাহিয়াতু, তখন সন্দেহ হলো আপনি সেজদা 1টা দিয়েছেন না 2টা দিয়েছেন। যখন প্রেক্ষাপটের বাস্তবতায় অতিরিক্ত সেজদা দেওয়ার সুযোগ থাকবে সাথে সাথে দিয়ে দেবেন। আর যদি
সেজদা দেওয়ার মতো অবস্থা না থাকে, যেমন দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, তাইলে আরেকটা রাকাত পড়তে হবে। এটা হলো বিষয়। যে অবস্থা থাকেন সাথে সাথে এক রাকাত পুরো করবেন, করে পরে শেষে সাউজদা। জি, আমরা শুনলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদে কি জোরে তেলাওয়াত করা যাবে? জি, তাহাজ্জুদের সালাতে জোরে জোরে তেলাওয়াত করা যায়, সুন্নায় প্রমাণিত। আস্তেও পড়া যায়, জোরেও পড়া যায়। এবং রমজান মাসে তাহাজ্জুদ জোরে হয়, জামাতের সাথে হয় সারা পৃথিবীতে। আশেপাশে যদি লোকজন ঘুমায় থাকে তাহলে কি সেই ক্ষেত্রে? ব্যাপারটা হলো যে আশেপাশে যারা আছেন তাদের যাতে সমস্যা না হয়, এটা খেয়াল রাখা উচিত। আদম হাওয়া যেই ফলের কারণে যে জান্নাত থেকে বের হয়ে গেলেন, এখন সেই ফল কি আমরা খেতে পারবো? আমাদের জন্য জায়েজ হবে? এটা কি কোন ফল আসলে? আসলে আদম এবং হাওয়া, তিনি তিন শব্দ বলছেন না, তিন ফল না। তিন ফল আলাদা, তিন বা ডুমুর আল্লাহ তাআলা এর কসম খেয়েছেন সূরাতুত তিনের মধ্যে, এটা আলাদা। কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নির্দিষ্ট গাছ এর কাছে যেতে নিষেধ করেছিলেন এবং এর ফল খেতে নিষেধ করেছিলেন। এই গাছটা কি, এর ফলটা কি, এ নিয়ে অনেকগুলো বিবরণ আছে, কিন্তু কোনোটাই অতি বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত না। তাই নাম কি, গাছটা কি, এটা একেবারে নির্দিষ্ট করে বলা আমাদের পক্ষে সম্ভব না। শুধু এটা জানতে হবে বাংলাদেশে পাওয়া যায় কিনা সেটা তো সন্দেহ আছে। তাই ব্যাপারটা হলো যে আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছের কাছে যেতে এবং এর ফল খেতে নিষেধ করেছিলেন। যদিও আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনেই একসাথে গাছের কাছে গেলেন এবং ফল খেলেন। কোরআনে কারীমে এটা ডাইরেক্ট আছে। ব্যাপারটা আবার এভাবে না, একজনে আগে খেলেন আরেকজনে পরেন, এটা অপবাদ। বরং কোরআন বলছে ফাআকালা মিনহুমা, দুজনে, হ্যাঁ, তারা দুজনে একসাথে গাছের ফল ছিঁড়ে খেলেন। আর সাথে সাথে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের গায়ের জান্নাতি পোশাক খসে পড়ে গেল। তো এখন ওই ফলটা দুনিয়ায় আছে কিনা, আমরা খাইতে পারি কিনা, মানে সেই ফলটা কোন ফলটা সেই গাছটাই বা কোন গাছটা জানারও প্রয়োজন নাই। ওইটা আল্লাহ তাআলা যেহেতু কোরআন আল কারীমে করে নাম ধরে বলে দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একেবারে বিশুদ্ধ সনদে প্রমাণিত বর্ণনায় একেবারে গাছের নাম আর ফলটা নাম ধরে বলেননি। তাই এটা আমাদের জানা জরুরি না, এটা নিয়ে গবেষণারও বিষয়। আর ওই ফল খেলে আমরা দুনিয়া থেকে আর কোথায় যাব? আর আদম আলাইহিস সালাম মূলত জান্নাত থেকে দুনিয়াতে পড়ছিলাম, তবে দুনিয়া থেকে আর কোথায় যাওয়ার জায়গা নাই। একটা জিনিস ওই মানে এটাও আবার তিনি বললেন যে ওই ফল খাওয়ার কারণেই আদম এবং হাওয়াকে আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিলেন, এই কথাটাও মিথ্যা। এটাও বলা যাবে না, এটাও বিশ্বাস করা যাবে না। কারণ আদম আলাইহিস সালামকে তৈরি করার আগেই আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর জন্য খলিফা হিসেবে আদম আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। সুতরাং যাকে সৃষ্টি করার আগেই আল্লাহ ঘোষণা করেছেন খলিফা হিসেবে পৃথিবীতে পাঠাবেন, তো তাকে মানে আগে প্ল্যান ছিল আল্লাহ, এটাই, এবং এই ফল খাওয়ার কারণে পাঠিয়ে দিয়েছেন, এটা হলো মিথ্যা, এটা বলা যাবে না। বরং এটা ছিল পরীক্ষা, তবে আমাদের জন্য কল্যাণের। আমাদের জন্য কল্যাণ কি? কারণ আদম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে জান্নাতের মতো পবিত্র জায়গায় আল্লাহর অবাধ্য হয়েছিলেন, কিন্তু বিনিময়ে আল্লাহ তাআলা তওবার দরওয়াজাটা খুলে দিয়েছেন আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠানোর। শিক্ষা রয়েছে থেকে এটা আমাদের জন্য অনেক কল্যাণ, অনেক শিক্ষা, কল্যাণ এবং অনেক কিছু রয়েছে, আমাদের তাৎপর্য রয়েছে। বর্তমানে আমাদের শেষ প্রশ্ন, সময় কম, জমা টাকা আছে, আমি রেখেছিলাম ঘরবাড়ি করার জন্য, যা সেই টাকার জাকাত দিতে হবে কিনা? অবশ্যই নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে লিকুইড, নগদ, তরল থাকলে আপনার অবশ্যই জাকাত দিতে হবে। যদিও তা ঘর বানানোর জন্য, হজ করার জন্য, খরচের জন্য রেখেছিলেন, খরচের জন্য করলেও তো বছরে একবার 2.5% দিতে হবে। ওই মাল হয়ে গেলে, নেশাব হয়ে গেলে, আপনার যে অবস্থা থাকুক, আপনার ওদের থাকলে জাকাত দিতে হবে। এমনকি মেয়ের বিয়ের টাকা, বাড়ি বানানোর টাকা, হজের টাকা যখনই আপনার কাছে আসে নেশাব হলে জাকাত দিতে হবে। আমরা ক্লিয়ার। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনটা কিভাবে সাজাতে পারি, কিভাবে চলতে পারি, কিভাবে আমরা করতে পারি, আমাদের কি করা উচিত, কি করা উচিত না, এভাবে আমরা জানবো, মানবো। এটিএন বাংলা আপনাদের জন্য আয়োজন করেছে এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা জানা মানার যে সুযোগ পাচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এই সকল মানা জানা আমাদের জন্য, আমাদের নাজাতের ওসিলা করে দেন, আমাদের জন্য সকল কিছু পালন করা আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।